আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। তো কি অবস্থা সবাই সবাই কেমন আছো? তো আজকে আমি চলে আসলাম আমাদের ছাদে পিএস পাড়তে। তো যেহেতু আমরা চাষি মানুষ চাষ করি এখানে, মানে পিএস যা ছিল পুরো ছাদ ভরা পিএস ছিল, বেচে দিছি। আর এইদিকে কিছু আছে, তো এখানে আমি বেশ কিছু বস্তা অর্ধেক করে ভরে ফেলছি। আর এগুলো আমি এখন ছাদ থেকে দড়ির সাহায্যে নামাবো। তো আপনারা সবাই দেখতেই পারতেছেন আমি কিভাবে দড়ির সাহায্যে বস্তাগুলো নিচে নামাচ্ছি। তো এখান থেকে নামানোর এই একটা সহজ উপায়, তাছাড়া আমার কাছে মনে হয় না আর কোনো সহজ উপায় আছে। কারণ এক এক বস্তায় প্রায় 1 মণ করে পেঁয়াজ থাকে, যা মাথায় করে নেওয়া খুবই কষ্ট। তো আমি ছাদ থেকে পেঁয়াজ রাত্রে পেরে তুইছিলাম, আর সকালবেলা ভ্যানালা চলে আসছে, তার সাথে এই 2 বস্তা পেঁয়াজ আর 1 বস্তা স্বল্প ধান আমি ভ্যানে করে তুলে নিয়ে আসছি রাস্তায়। তো এখন আমি হাটের দিকে রওনা দেবো তার সাথে। তো অলরেডি আমরা বেরোই পড়েছিলাম, কিন্তু অর্ধেক পথ না, বাড়ির থেকে একটু ফুটটা আগে আসে আমাদের ভ্যানের প্রিমিয়াম মোটরের যে প্রিমিয়াম থাকে ভেঙে গেছে। এখন বসে আছি, ভ্যান লাগিয়েছে আর একটা ভ্যান আনতে। তো এখন সে আর ওই ভ্যানটা নিয়ে আসলে তারপরে আমরা আবার যাবো। তো প্রায় 10 মিনিট ওয়েট করার পর সে চলে আসে তার বড় ভাইয়ের ভ্যান নিয়ে। তো আমরা এখন তার বড় ভাইয়ের ভ্যানে আমাদের পেঁয়াজ লোড দিয়ে আবার রওনা দেবো হাটের দিক। তো দীর্ঘ আধা ঘন্টা পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত হাটে। তো এখানে দেখলাম অনেক ভিড়। এখন আমাদের লম্বা লাইন দিতে হবে এবং লাইন মেনটেন করে আমাদের বাজারের ভিতরে ঢুকতে হবে। তো এখনও পর্যন্ত আমরা লাইনে আছি, আর এখান থেকে দেখা যাচ্ছে যে হাটে কী পরিমাণে ভিড়। সাধারণত কাঁচামালের বাজারে এরকমের ভিড় হয়েই থাকে। তো এখন দেখা যাক আমরা কখন হাটের ভিতরে ঢুকতো। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হাটের মধ্যে ঢুকে পড়েছি, আর হাটে কি পরিমাণে ভিড় আর কি পরিমাণে লোক। তো সবাই কেউ পেঁয়াজ কেউ রসুন নিয়ে আসছে বিক্রির জন্য। তো বাজারে মানে মোটামুটি পেঁয়াজের বাজার মোটামুটি ভালো। তো এইদিকে এসে আমি একটু দামাদামি দেখতেছিলাম যে আজকে বাজার কেমন কেমন কি দাম যাচ্ছে। তো আগে একদমই পেঁয়াজের দাম ছিল না, 2000-2500 করে যাচ্ছিল, এখন 3600-3700 করে যাচ্ছে। তো আমি একটু ভালো করে ঘোরাঘুরি করে দেখলাম যে বর্তমানে পেঁয়াজের দাম কেমন। তো একটু সমস্যার কারণে বাকি ভিডিও করতে পারিনি, তো সবাই ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।